السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ বলেছেন আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলে। বলুন সুবহানাল্লাহ। হুকুম মানে কার? চন্দ্র সূর্য হুকুম মানে কার? আর যে হুকুম মানে আল্লাহ, তার নাম মুসলিম, ঠিক কিনা? ওরা তসবিহ করে কার? আমার ভাইয়েরা চন্দ্র সূর্য তসবিহ করে আল্লাহর, পীরসাদের মুরিদরা তসবিহ করে পীরের, ঠিক কিনা? লেখছে এখানে এই ভেদে মারিফাত চরমনায় পীরসাদের বই, হক্কানি পীর যাকে বলে সে ওইটাই পড়তেছি। 6 লতিফার জিকির বলছে, 6 লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই। তবে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করিয়াছে। কোরআন যে নাই, পৃষ্ঠা নাম্বার 50 ভেদে মারিফাত বইয়ের নাম। ও আমার জাতি, কিন্তু কুত্তায় আল্লাহর হুকুম মানে তাসবিহ করে কার? দলিল কোরআনে আছে, ওয়া ইন মিন শাইইন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। 7 আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবিহ করে কার? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাসবিহ করে না, সব কিছু তাসবিহ করে কার? এরপরে আপনি বলবেন, হুজুর আমরা তো বুঝতে পারি না, আমরা তো শুনি পাখির আওয়াজ, আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বুঝো না, ওরা তাসবিহ করে কার? তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনো, কুকুরাতুর, আসলে সে বলে সুবহুন কুদ্দুসুন। তুমি পাখির আওয়াজ শুনো, কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু। কার জিকির করে? না জিকির করে ওই যে কি একটা জিকির আছে না, আমার বাবা কাশি খাইলো তোমরা গিয়া দেখো না, হু হু, কিসের জিকির? আল্লাহর নামে মজাক করা হচ্ছে, ঠিক কিনা? এক পীরের জিকির এক এক রকম। এক পীরে শিখাইল লা ইলাহা বলো, আস্তে ইল্লাল্লাহ বলো, জোরে, ঠিক কিনা? সরসিনার পীর আছে, তাদের জিকির আপনারা জানেন কেমন জিকির করে? ইল্লাল্লাহ জিকির করে কিরকম? আবার চরমনায় যাও, তাদের জিকির হচ্ছে কতক্ষণ জোরে জোরে মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, তাকে এরকম কিছুক্ষণ করলো, এরপরে লাস্ট থেকে লা ইলাহা করে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে কিনা? এর কারণটা বলতে গেলে সময় লাগবে। কারণ হচ্ছে গন্ডগোলটা লা ইলাহা নিয়ে। কোন জায়গায়? ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই। ও ভাইজান, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, লা ইলাহা মানে কোন নাই, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ আছেন। ইল্লাহ মানে সারা ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, আল্লাহ আছেন। এই কথা কাফেররা বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, মক্কার মুশরিকরা বিশ্বাস করত। গন্ডগোলটা হচ্ছে লা ইলাহা কোন জায়গায়? সব ইলাহ বাদ দিয়ে শুধু আল্লাহকে মানতে হবে, এইখানে গন্ডগোল ছিল, ঠিক কিনা? এই কারণে ওরা ওই ইহুদিদেরকে খুশি করার জন্য, খ্রিস্টানদের খুশি করার জন্য পীর সাহেবদের ওজিফার মধ্যে লা ইলাহা আসতে বলে, যাতে শয়তানে না শুনে, শয়তানে না শুনে খেপে না যায়। এরকম ভাবে কেউ আবার লা ইলাহা বাদ দিয়ে বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির জায়েজ কি না জায়েজ তা বলছি না, জায়েজ করে। কেমনে করে জানেন? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ মারলো, এরপরে খালি ইল্লাল্লাহ বলে, আর আল্লাহকে জানাইয়া দেয় যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এখন যদিও খালি ইল্লাল্লাহ বলি, তুমি আগের থেকে লা ইলাহাটা লাগাইয়া দাও, লা ইলাহা তুমি লাগাইয়া দাও। এইরকম জায়েজ করে। নতুবা খালি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহ আছে নাকি?